আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ বিদেশে রান্নাঘর GH থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো কানেলোনি। কানেলোনিটা সাধারণত বাজারে কানেলোনি মশলাটা রেডি পাওয়া যায়, বাংলাদেশে হয়তো আপনারা সব জায়গায় রেডিমেড পাবেন না, তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পানকেক দিয়ে কানেলোনি বানাতে হয়। তো চলুন আর দেরি না করে আমরা কানেলোনি বানানো শুরু করব। And of course, yet if you guys didn't subscribe my channel, please do subscribe and hit the bell button to get more recipes from me. Let's start. কানেলোনি বানানোর জন্য প্রথমে আমি পানকেক তৈরি করে নিব। আর পানকেক তৈরি করা সাধারণত আপনারা সবাই জানেন। এখানে আছে আটা, সামান্য একটু চিনি, আর লবণটা দিবেন অবশ্য স্বাদ মতো। একটি ডিম, এবং পানি। খুব পাতলা একটা ডো তৈরি করে নিব আমরা। দেখেই বুঝতে পারতেছেন কেমন, এরকম পাতলা একটা ডো তৈরি করে নেবেন। এখন আমরা চুলায় চলে যাব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নেবেন, তারপর সামান্য একটু তেল ব্রাশ করে দিবেন। সো এরকম এক এক করে আমি সবগুলো পানকেক তৈরি করে নিব। তো এই হচ্ছে আমার পানকেক, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমরা তৈরি করে নেব বিফ। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিফটা রেডি করে নিতে হয়। চুলায় একটা প্যান বসিয়ে নেবেন এবং সামান্য একটু তেল দিয়ে নেবেন। এখানে আছে পেঁয়াজ এবং 2 কোয়া রসুন। তিন চার মিনিট এই পেঁয়াজটাকে আগে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেবেন। এটা হচ্ছে মিক্স মশলা, হলুদ, জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া। এটা হচ্ছে মিষ্টি মরিচ, জাস্ট কালারের কাজ করবে। এখানে আছে হাফ কেজি গ্রাউন্ড বিফ। মাংসটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নেবেন। লবণ অবশ্যই স্বাদ মতো দিবেন। এটা হচ্ছে আলু, আমি খুবই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা মাংস উঠিয়ে রাখবো, যেটা দিয়ে আমি পানকেকের রোল তৈরি করব। আর বাকিটার সাথে আমি আরও টমেটো সস অ্যাড করব। অ্যাড করে আরও 2-3 মিনিট এটাকে চুলার উপর রেখে নামিয়ে ফেলবো। সো আমার মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে। সো প্রথমে আমি এখানে একটা লেয়ার মাংস দিব। এখন একটা পানকেক নেবেন, নিয়ে আগে যেই মাংসটা উঠিয়ে রাখছি যেটা একটু কম জুসি, সেখান থেকে একটু মাংস নেবেন, নিয়ে
এভাবে এটাতে দিয়ে এটাকে রোল করে নেবেন, এভাবে রোল করে নিয়ে একটি একটি করে এটাতে দিয়ে দিবেন। এখন আমি এই পানকেকের উপর আরেকটা লেয়ার এই মাংসের দিব। এখন এটার উপরে চিজ দিব। এখন এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিটের জন্য বেক করব, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। সো ফাইনালি এই হচ্ছে আমাদের কানেলোনি। ইটস নাও রেডি টু ইট, সো লেটস কাট ইট অ্যান্ড সার্ভ। It's become amazing, guys. So good taste. I can't explain you guys. Must try at home and let me know below in the comments. Thanks for watching. See you again with another new recipe. Till then, ciao ciao, Allah Hafiz. I need to eat, guys.